হ্যালো বন্ধুগণ, আজকে আবার চলে আসলাম লাইভে। তো আমার লাইভে যে যেখান থেকে দেখছেন লাইভটা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার কথাগুলো ক্লিয়ার আসছে কিনা, অডিও ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এইটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার। তো আজকে কম্বল মুড়ি দিয়ে চলে আসছি লাইভে। একটু ঠান্ডা বেশি, তারপরে আমি একটু শহরে ছিলাম, মোটরসাইকেলে আসতে একটু ঠান্ডা লেগে গেছে, সেই কারণে কম্বল মুড়ি দিয়ে আজকে লাইভ। তো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আর আজকের টপিক তো আমি লিখে দিছি, গত দিনের লাইভে ছিল ডিসএঙ্গেজমেন্ট দুটাই কীভাবে বাড়াবেন, আর আজকের টপিক শুধু রিচ কীভাবে বাড়াবেন। এঙ্গেজমেন্ট তো বাড়ানোর টপিক আমি দিয়ে দিচ্ছি, আমি ট্রিক্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন দরকার হচ্ছে রিচ। তো রিচ কী করলে বাড়ে এটা আমি আজকে বলে দেবো আপনাদেরকে, শিখিয়ে দিব কিভাবে খুব সহজেই রিচ বাড়ানো যায়। অনেকেই একটা ভুল করে থাকেন, সেটা আমি আজকে ধরিয়ে দিব। মানে ভুল সেরকম ভুল না, তবে নিজের অজান্তে ভুল কিছু থাকে। অনেকেই দেখি পেজ চালায়, আইডি চালায়, তারা মনে করে ফেসবুকে শুধু ভিডিওই দিলেই কাম হয়ে যাবে, ভিডিও দিলেই কাজ শেষ। অনেকে শুধু সারাদিন ভিডিওই পোস্ট দেন, রিলসই পোস্ট দেন। তো আজকে আমি আপনাদেরকে গোপন তথ্য দিব যে রিলসের পাশাপাশি কোন কাজগুলো করলে রিচ বেশি আসে। পেজের রেকমেন্ডেশন বেশি হয়। এমডি বাবু বলছে আলহামদুলিল্লাহ বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ বড় ভাই, আছি ভালো। এই তো লাইভে এসে গেছেন, সেই জন্য আমি জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। রঞ্জু ভাই বলছে অনেক সুন্দর। রঞ্জু ভাইকে তো আমি লাইভে পাই না কখনো, আজকে পাইছি। আমাদের অনেক সিনিয়র বড় ভাই রঞ্জু ভাই, অনেক দিনের পরিচয় তার সাথে আমার। অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে এসে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য। তো রঞ্জু ভাই আমার ভিডিও দেখে, মাঝে মধ্যে লাইক কমেন্ট করে, আমি দেখি। আমার এইটাই আমার সৌভাগ্য, ভালো লাগে খুব। তো যাই হোক, যেটা বলছিলাম যে খুব সহজেই এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায় পেজ বা প্রোফাইলে। সরি, এঙ্গেজমেন্ট না, আজকে রিচ নিয়ে কথা হচ্ছে। বিশ্বজিৎ কুমার বলছে হ্যালো। হ্যালো ভাইয়া, লাইভে এই যে আমি আজকে কম্বল মুড়ি দিয়ে লাইভে চলে আসছি। আজকে একটু পরেই আসছি, সম্ভবত 10টার কাছাকাছি বেজে গেছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। সবাই কাজকর্ম সেরে বাসায় পৌঁছেছে, একটু হয়তো খাওয়া দাওয়া সেরে এই একটু মোবাইল হাতে নিল, সে সময় আমি লাইভে আসছি মনে করেন। তো আমি সেই দিন একটা পোস্ট দিয়েছিলাম যে লাইভ কখন করতে হবে, আমি কিন্তু টাইম দিয়ে দিয়েছিলাম রাত্রি 9টা। তো রাত্রি 9টার সময় কেন লাইভ করবেন, এটারও কিন্তু একটা কারণ আছে, এটার একটা বিষয় আছে কেন রাত্রি 9টার সময় আপনি লাইভ আসবেন। আজিজুল ইসলাম বলছে কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। সঞ্জয় কুমার বলছে অনেক সুন্দর হচ্ছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে রাত্রি 9টার পরে কেন আপনি লাইভ আসবেন, এইটা আমি আজকে বলে দেবো কেন। বড় ভাই আমার বাড়ি গ্রামে, তো ঠান্ডা একটু বেশি। হ্যাঁ ভাইয়া, গ্রামের দিকে একটু ঠান্ডা বেশি। তো মূল যেটা কারণ সেটা হচ্ছে এই যে লাইভ যখন করবেন আপনি, তখন যারা অডিয়েন্স আছে তারা কাজে ব্যস্ত, হয়তো বা যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, যারা দোকানে আছে কাজ করছে, কাস্টমার আসছে কথা বলছে, তো সে সময় হয়তো ফ্রি টাইম পাইলে তারা মোবাইল দেখে।
কিন্তু মোবাইল দেখার বা একটু ধৈর্য নিয়ে মোবাইল দেখার সময়টা, এই চশমাটা একটু দাও তো, চশমাটা। তো আমি দুঃখিত, আমার চোখের একটু সমস্যা আছে, সে কারণে একটু ব্ল্যাক সানগ্লাস লাগাবো আমি। কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? অনেকেই মনে করবে যে স্টাইল মারার জন্য মনে হয় এই কালো সানগ্লাস পরছে, কিন্তু আসলে এরকম না। চোখের একটু সমস্যার কারণে আমি সানগ্লাসটা পরে নিচ্ছি, মানে ফোনের দিকে তাকাতে হচ্ছে। তো আমি খুবই দুঃখিত। তো মাঝে মধ্যে আমি বলবো, সানগ্লাস নিয়ে কেউ যদি কমেন্ট করেন, করতে পারেন, সমস্যা নাই, আমি উত্তর দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে রাত্রি 9টার পরে কি হয়, সবাই ব্যবসা বাণিজ্য সেরে বা কাজকর্ম সেরে এই সময়টায় সবাই হয়তো বিছানায় এসে বসে, তখন ফোনটা হাতে নেয় এবং সেইটা একটা ঘুমানোর আগে একটা ফ্রি টাইম পায় মানুষ। তো সেই কারণেই ধরেন এই রাত্রি 9টার পরে আপনি লাইভে আসবেন, তাহলে আপনি ভালো অডিয়েন্স পাবেন এবং মানুষ আপনার লাইভে যুক্ত থাকতে পারবে একটু দীর্ঘ সময়। তো আমি দুঃখিত এত বড় সানগ্লাস পরার জন্য, চোখের একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে আমি মাঝে মধ্যে বলবো এই কথা। তাছাড়া নতুন নতুন যারা আসবে লাইভে হয়তো ভাববে যে এই সানগ্লাস পরে কেন লাইভ করছে রাতে, এটা বলারই কথা। তো আমি প্রথমেই বলে নিচ্ছি, চোখের একটু সমস্যার কারণে আমি চশমাটা পড়েছি, তাছাড়া আমি মানে তাকাতে পারছি না ফোনের দিকে। আচ্ছা, এলিজাবেথ বলছে হ্যালো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। কারিমা রান্নাঘর বলছে ওয়াও স্টাইল। না রে ভাই, স্টাইলের জন্য না, এটা সমস্যার জন্য। আজিজুল ইসলাম সে দাদা হিরো লাগছে। আচ্ছা, তো সেই কারণে আমরা আমরা সবসময় পরামর্শ দিই যে রাত্রি 9টার পরে লাইভ আসবেন, যারা লাইভ করবেন বা কন্টেন্ট মোটিভেশন এখনো পাননি তারা অবশ্যই লাইভ করবেন মাঝে মধ্যে, বা নিয়মিত যদি করতে পারেন হলো মিনিমাম আধা ঘন্টা। আরেকটা বিষয় যেটা বলছি সেটা হচ্ছে যে ওই যে আমি ফটো আর রিলস আপলোডের কিছু টাইম দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, তো ওইটা অনেকের ক্ষেত্রে হয়তো কষ্টকর হতে পারে, কঠিন হতে পারে। তো যারা একেবারেই মনস্থির করে নিছেন যে কন্টেন্ট বানাবেন, ফেসবুকে কাজ করবেন, তো ওইটা কিন্তু তাদের জন্যে। আর যারা এরকম ভাবছেন যে না জাস্ট শখের বসে কাজ করি, তাদের জন্য সকালে একটা আর সন্ধ্যার সময় একটা একটা ফটো একটা রিলস, ঠিক আছে? সকালে 2 ঘন্টার মধ্যে একটা ফটো একটা রিলস দিয়ে দিবেন, সন্ধ্যার সময় 6টার পরে, 6টা থেকে 8টার মধ্যে, এই 2 ঘন্টার মধ্যে ফটো আর রিলস একটা করে দিয়ে দিবেন। আলফা হোসেন হচ্ছে চলে আসলাম লাইভে। হ্যাঁ, লাইভে চলে আসছে আলফা হোসেন, অসংখ্য ধন্যবাদ। বলছে কেমন আছেন দাদা ভাই? আছি ভাইয়া, আজকে যে কম্বল মুড়ি দিয়ে সানগ্লাস চোখে। তো যারা নতুন আসছে তাদের করছি সানগ্লাসটা পরছি চোখের সমস্যার কারণে। আর কারিমা রান্নাঘর বলছে ভালো আছেন ভাই? হ্যাঁ আছি ভালো। আপনার আমাদের রুহুল ভাই ভালো আছে নাকি? রুহুল ভাই আসে লাইভে কমেন্ট করছে, রুহুল ভাই আমি বুঝতে পারি না মাঝে মাঝে, ও আবার চালাকি করে ভাবি সাজে। তো কমেন্ট একটু লিখে দেন, ভাবি না ভাই একটু লিখে দেন, বোঝা যায় না। অনেকবার কমেন্ট করার পর তখন বলে এই আমি রুহুল, আরে বাপরে, তখন কেমন লাগে বলেন? ভাবি বলে ভালোবাসা দিই, পরে বের হয় ভাই, তাহলে হইল? আচ্ছা, আলভাস হোসেন বলছে অনেক শীত লাগছে। শীত লাগছে, সেজন্য কম্বল মুড়ি দিচ্ছে। আর আর যারা একেবারেই একটু ভালো মিডিয়াম পর্যায়ে কাজ করতে চান তাদের জন্য আমি বলি দুইটা। সেটা হচ্ছে তিনটা, হ্যাঁ তিনটা বলি আমি, তিনটা ছবি, তিনটা রিলস। আলফাজ হোসেন বলছে দাদা হিরো হিরো লাগছে। আচ্ছা, কারিমা রান্নাঘর বলছে ভাই, হ্যাঁ তাই তো বলি। রাখি রানী বলছে 25। 25 কেন ভাইয়া?
আচ্ছা, ও রাখি রানী বলছে, আমি ভাইয়া বলে ফেলেছি বলে। ঠিক আছে, আপু, সরি। হ্যাঁ, তো আজকের যে টপিক, মূল টপিক, সেটা হচ্ছে রিস এঙ্গেজমেন্ট। রিচ এঙ্গেজমেন্টটা নিয়ে আমি কথা বলবো। ক্রিস্টাইন বলছে, নাইস ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ মাই সিস্টার, থ্যাংক ইউ জয়েন মাই লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ খাজা ফকির বলছে, শুভরাত্রি, ভালোবাসা রইল বড় ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি আমার নতুন অডিয়েন্স এবং অনেক অনেক অ্যাক্টিভ। সবাই এই যে খাজা ফকির ভাইয়ের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। অনেক সুন্দর একটা নাম, মজার একটা নাম, ইন্টারেস্টিং একটা নাম, খাজা ফকির ভাই। উনি আজকে আমার আমার আজকে নতুন একজন অডিয়েন্স, নতুন ফ্যান আমার। আমার অনেকগুলো ভিডিওতে ও কমেন্ট করছিল, আমিও মানে ওনার যে প্রোফাইলটা ছিল আমিও ঘুরে আসছি। তো যাই হোক, আপনারা যদি সুযোগ পান তার প্রোফাইলটা ঘুরে দেখবেন এবং তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। কারিমা বলছে, পাপ গোলাপের পাপড়ির ভালোবাসা। ওইটা ভাবিকে দেন। এস আশিক ইসলাম, দাদা কেমন আছেন? হ্যাঁ আছি ভাইয়া, ভালো আছি। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুশীল সরকার বলছে ওকে। আচ্ছা, যেটা টপিক সেটা নিয়ে কথা বলি, যে আজকে রিচ নিয়ে কথা হচ্ছে, যে পেজের রিচ কিভাবে বাড়াবেন। আলফাজ হোসেন বলছে, আমার একটা ছোট্ট পরিবার আছে, সবাই একটু ভালোবাসা দেন। হ্যাঁ অবশ্যই, আলফাজের ছোট পরিবার না, মোটামুটি ভালো পরিবার, এবং অনেকগুলো ভাইরাল ভিডিও আছে তার তার পেজে আপনি সাপোর্ট নিতে পারেন। এবং খুব ভালো ছেলে আলফাজ হোসেন, ও রেগুলার আমার কাছে আসে এবং যে কোনো হেল্প লাগলে ও আমার কাছে আসে, এবং খুব ভালো এবং ভালো মনের ছেলে। ওর সাথে যুক্ত হতে পারেন। রাখি রানী 100টা স্টার দিয়ে দিয়েছে অলরেডি, অসংখ্য ধন্যবাদ রাখি রানীকে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রাখি রানীকে। যারা নতুন আসছেন, আমি বলি চশমাটা পড়েছি চোখের সমস্যার কারণে। সুশীল সরকার বলছে সঞ্চিকতা। আচ্ছা, তো রিচ কিভাবে বাড়াবেন? খুব সহজেই, যত পোস্ট তত রিচ। আপনি ধরেন, আচ্ছা আতিক ভাই বলছিল যে বড় ভাই চলে আসলাম, চিনতে পারছেন? হ্যাঁ ভাই, চিনবো না কেন, আমি খুব ভালো করে চিনি আপনাকে। আচ্ছা, এবার যত পোস্ট তত কিন্তু রিচ। কেন জানেন? কারণ হচ্ছে এই যে অনেক সময় হয় কি, বেশি পোস্ট করলে কিন্তু ভিউ কম দেখায়। বেশি পোস্ট করলে কিন্তু ভিউ কম দেখায়, কিন্তু একটা সুবিধাও আছে, ভিউ কম দেখাক সমস্যা নাই, তাতে উপকার আছে। ধরেন আপনি একটা পোস্ট দিলে ভিউ হয়তো হবে 600, কিন্তু আপনি যদি 3টা পোস্ট দেন ভিউ হবে 200। তাহলে একটাতে 600 নিলেন আর 3টাতে 600 নিলেন, বিষয়টা কিন্তু একই, কিন্তু এইখানে লাভ কিন্তু একটা বেশি আছে। সেটা হচ্ছে আপনি ভিউ 200 হবে, ঠিক আছে, কিন্তু এই 200 ভিউয়ের মধ্যে ধরেন দেখবেন ওই ইনসিস্টে গেলে দেখাবে যে ফলোয়ার কত পার্সেন্ট দেখছে আর নন ফলোয়ার কত পার্সেন্ট দেখছে। তো আপনি ধরেন সারাদিনে একটা ভিডিও দিবেন, ধরেন 1200 ভিউ হয়েছে, কিন্তু দেখবেন যে ওখানে জাস্ট ফলোয়ারে ভিউ করছে আর নন ফলোয়ার 2%, তাহলে কিন্তু লস। কিন্তু যখন 3টা পোস্ট দিবেন, 200 ভিউ হয়েছে, কিন্তু ইনসিস্টে যেয়ে দেখবেন মোটামুটি 30% আপনার নন ফলোয়ারে দেখবে ভিডিও। কারণ কি জানেন? যত বেশি পোস্ট তত বেশি নন ফলোয়ারের কাছে ফেসবুক পৌঁছায় দেয় আপনার কন্টেন্ট। এটা আপনারা জানেন কি না
আমি জানি, এবং সেই কারণে বলে দিচ্ছি আপনাদেরকে। যত বেশি পোস্ট করবেন পেজে, যত বেশি ফটো আপলোড দিবেন, যত বেশি রিলস আপডেট দিবেন, সেটা কিন্তু ভিউ কম দেখাবে, কিন্তু তত বেশি নন ফলোয়ারের কাছে পৌঁছাবে। আর ফায়দাটা তখনই, লাভটা কিন্তু তখনই হয় যে যত বেশি নন ফলোয়ারের কাছে আপনার ভিডিও পৌঁছাবে, আপনার ফটো পৌঁছাবে, তত বেশি রিচ বাড়বে। এটা 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 আপনারা মাথায় রাখেন। যত বেশি নন ফলোয়ারের কাছে যাবে, তত বেশি রিচ বাড়বে। আর রিচ বাড়া মানে আপনার ফলোয়ার বাড়া, রিচ বাড়া মানে আপনার ভিডিও ভাইরাল হওয়া, ছবি ভাইরাল হওয়া, পেজ ভাইরাল হওয়া। রিচ বেশি মানেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়া। রিচ বেশি মানে আপনার পেজের পারফরমেন্স হাই হওয়া। আরও কত উপকার আছে, অনেক অনেক আছে, আমি মনে আসছে না, যতটুকু মনে আসছে আমি বলছি। আলফাজের সঙ্গে আগামীকাল রাতটাই আমার লাইভ, রাত 8টায়। সবাই একটু ভালো শুনুন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, সবাইকে আলফাজের লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হলো। আচ্ছা, বাবু ভাই বলছে, বড় ভাই আমি ব্যাংক ড্রাফট করেছি কিন্তু নাম ভুল হয়েছে। এটা তো একটা বড় সমস্যা। টেনশনের কিছু নাই, এটা সমাধান আছে, একদিন নিয়ে আসেন, ঠিক করে দেব। আচ্ছা, সুশীল সরকার বলছে অনেক সুন্দর কথা। হ্যাঁ, যেটা বলছিলাম যে যত বেশি পোস্ট দেবে তত বেশি রিচ বাড়বে, পেজ ভাইরাল হবে, ফলোয়ার বাড়বে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসবে। হাই পারফরমেন্স হলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আলফাজ ভাইকে বলছে আতিক ভাই যে আমি তো আপনার খাস বান্ধা, আপনি লাইভে আসেন না। আচ্ছা আচ্ছা, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না নাকি আলফাজ? আচ্ছা, সমস্যা নাই, কালকে আসবে। কারিমা রান্নাঘর হচ্ছে কিছু টাকা দিয়ে গরিবদের মাঝে কম্বল বিতরণ শুরু করো। টাকা দেন, কালকে আমি যাবো না। চেক একটা নিয়ে এসেন সোনালী ব্যাংকের, শুরু করব। আমরা দুই ভাই শুরু করব, সমস্যা নেই। হ্যাঁ, কন্টেন্ট বানাবো, কম্বল দিব, কন্টেন্ট বানাবো, দিয়ে ভাবে কি দিব, ওই কারিমার রান্নাঘরের ওইটাতে পোস্ট দিবে, ঠিক আছে, ভাইরাল হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিও অন্য একটা আইডি থেকে বা আপনার সেকেন্ডারি আইডি থেকে গ্রুপে শেয়ার দিবেন। কালকে কিন্তু আমি বলে দিচ্ছি কয়টা, প্রতিদিন কয়টা দেওয়া যায়। তো গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। গ্রুপে শেয়ার দিলে গ্রুপের যে মেম্বারগুলো আছে তারা কিন্তু আপনার ফলোয়ার না। একটা গ্রুপে আপনি শেয়ার দিলেন, সেখানে যদি 5টা মেম্বারেও দেখে, তাহলে সেটা নন ফলোয়ারে কিন্তু দেখবে। তো সেখান থেকে আপনার ফলো আসতে পারে, আপনার রিচ এঙ্গেজমেন্ট আসতে পারে। এইটা করবেন সবাই অবশ্যই। এমডি বাবু বলছে, বড় ভাই আমার বাড়ি নওগাঁ। নওগাঁ কোথায়, কোন থানা যদি একটু বলেন? নওগাঁ তো আমাদেরই এলাকা, কোনো সমস্যা নাই। তো আবারও বলছি, চশমা কিন্তু চোখের সমস্যার জন্য পড়ছি, অনেকে ভুল বুঝতে পারেন। হ্যাঁ, কারিমা রান্নাঘর বলছে ঠিক আছে ভাই। খালি কথা মুখে বললে হবে না তো, বাস্তবে করে দেখাতে হবে। এখন এই নেতারা দেখি কেমন পারে। এখনই তো সময় হাইলাইট হওয়ার, যখন দিন ছিল তখন তো থাকেই, কিন্তু এখন দিন নাই, এখন দেখাতে হবে যে হ্যাঁ আমি আসি সবসময়, এরকম হতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা মূল টপিক, রিচ কীভাবে বাড়াবে।
আজিজুল ইসলাম হচ্ছে অনেক সুন্দর আলোচনা চলছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তো আতিক হাসান হচ্ছে আমি তো সবাইকে সাধ্য অনুযায়ী সবাইকে ভালোবাসা দিয়ে থাকি, কিন্তু আমার বেলায় সেটা উল্টো হয়ে যায়। আচ্ছা, এই যে এই যে আতিক ভাইয়ের কথাটাই বলি। আতিক ভাই এই যে আমাকে কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে, ভালোবাসা দেয়। তো ভাই এই যে আমার লাইভে আসছেন আপনি, আমি যে পরামর্শগুলো দিচ্ছি, যে ট্রিক্সগুলো দিচ্ছি, এইটা তো ভালোবাসা না? এইটা কিন্তু আরো বড়, অনেক বড় ভালোবাসা। এই যে জানছেন আপনারা প্রত্যেকটা বিষয়ে, এইটা কিন্তু কাজে লাগবে। ধরেন আমি আপনাকে একটা লাইক দিলাম বা কমেন্ট করলাম, হয়তো একটা এঙ্গেজমেন্ট বাড়লো আপনার, কিন্তু এই যে কথাগুলা শুনছেন, এই যে ট্রিক্সগুলো নিচ্ছেন, এইটা আরো অনেক বড় কাজে লাগবে। ওই ওই উপকারের চেয়ে এই উপকার অনেক বড় কিন্তু। এমডি বাবু বলছে 10 নম্বর বলিহার ইউনিয়ন গ্রাম ইন্দুই ওয়া 5 নম্বর নওগাঁ। আচ্ছা, বলিহার ইউনিয়ন তার মানে ওই যে এটা নওগাঁ সদরের মধ্যে মনে হয়, সম্ভবত নওগাঁ সদর থানা। এই যে ফেরিঘাটের ওই পাশে, ফেরিঘাটে যায় মাঝে মধ্যে, যদি কখনো যায়, আবার ফেরিঘাটে ওই যে মটকা চা খাওয়ার জন্য যায় মাঝে মধ্যে। আর ফেরিঘাটে আমার আত্মীয়র বাড়িও আছে, তো ওইখানে যদি কখনো যায় আমি আপনাকে নক দিব, ঠিক আছে? একদিন আইসেন, মটকা চা খাওয়া হবে, আর আপনার সমস্যার সমাধান করা হবে, ঠিক আছে? ভাইয়া 2-1 দিনের ভিতরে যাবো নি একদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় দাস বলছে দাদা কেমন আছেন? এই তো ভালো আছি রে, তোরা ভালো আছিস? কারে মানে হচ্ছে এইভাবে চোখের ডাক্তার দেখান ভাবি। এই ভাই চোখের ডাক্তার দেখান ভাবি, ও আচ্ছা আচ্ছা, এবার এবার ভাবি বলছে সম্ভবত। ধন্যবাদ। ডাক্তার দেখাইছি, চোখের ড্রপও দিছে, কিন্তু ডাক্তার বলছে সাবধানে ব্ল্যাক সানগ্লাস পরতে হবে সবসময়, চোখে প্রেসার দেওয়া যাবে না। আজিজুল ইসলাম বলছে দাদা আমার পেজ দেখে দিবেন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই দেখে দিব। এই যে আদিতি সরকার বলছে কালা রাতে কালা চশমা। আচ্ছা, আমি বলে দিই আমার যে চশমা কিন্তু শখে পড়ি নাই বা স্টাইল মারার জন্য না, এইটা চোখের সমস্যার জন্য পড়ছি। মানে চশমা চোখে দিয়ে আমি দেখতে পাচ্ছি, মোবাইল তাকাতে পারছি, তাছাড়া চোখ জ্বালা করছে। যাই হোক, এটা আমি কয়েকবার বলে দিছি, আবারও বললাম। জয় দাস বলছে কেমন আছেন দাদা? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তোরা কেমন আছিস একটু জানা। এইটা আমার চাচাতো ভাই জয় দাস। কারিমা রান্নাঘর, আপনার কথাগুলো অনেক ভালো। হ্যাঁ, আতিক হাসান বলছে আরে না ভাইয়া, আলফাজ ভাই। ও আচ্ছা, আলফাজ ভাইকে বলছে। জয় দাস আছি দাদা। তোমরা কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। নওগাঁ সদর, নওগাঁ, হ্যাঁ ওটা নওগাঁ সদরের মধ্যে, বলিহার, বলিহার ইউনিয়ন। তো বলিহারে একটা রাজবাড়ি আছে, অনেক আগে গেছিলাম, অনেক বছর আগে। তো এখন কি অবস্থা জানি না, তখন ওই যে ছাদে ওঠা যেত, আর ওইখানে একটা জলসাঘর আছে, রাজার জলসাঘর, মানে যেখানে নর্তকরা নাচানাচি করতো, আর রাজা এভাবে কোল বালিশের উপরে হেলান দিয়ে মজা লুটতো। তো ওইখানে যে আমার একটা কথা তখন ফিল করছিলাম আমি, যে আমি যদি রাজা হতাম তখনকার, তাহলে এই জলসাঘর আমার হইতো। যাক, মজা করলাম, এটা এটা আসলে ফিল হওয়ারই কথা। যাই হোক, কত নাচ গান হয়েছে ওই জলসাঘরে, আরো কত কি হয়েছে না, এরকম ফিলিংস হয়েছিল তখন বলিহার রাজবাড়িতে। যে ওইখানে ওই যে উপরে ওঠা যায়, তো এখন ওগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে কিনা। আজ থেকে কত 10 বছর আগের কথা, 10 বছর আগে গেছিলাম, তারপর আর যাওয়া হয় নাই।
আরেকদিন যাবো এখানে, যে রিলস বানাবো, ভিডিও বানাবো একদিন। হুম। আর যদি যাই আপনাকে জানাবো, নক দিলে আপনি আসেন, আসলে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? কারিমা রান্নাঘর বলছে এইভাবে, এই ভাই মট কাছে খাইতে একা একা যাবেন? রাতের জন্য কি আপনার লাইভে যুক্ত হলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অদিতি সরকার বলছে বেশি ভাইরাল হলে যা হয়। ওরে বাপ রে, 500 ভিউ নিয়ে ভাইরাল? আচ্ছা দাদা থাকেন। ও জয়, হ্যাঁ ঠিক আছে, যা তুই। আদিতি সরকার কি বলছিল, তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যাক, কিছু তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যা, কিছু কামনাই করি। ওকে, থ্যাংক ইউ। জয় দাস বলছে কালকে লাইভ দেখবো। ওকে ঠিক আছে। রাতের জন্য বলছে অনেক সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আদিতি সরকার বলছে সরি, কিছু বানান ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যাক এই কামনা করে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আহারে ভাইয়া কি শুনাইলেন। না সত্যি, 10 বছর আগে গেছিলাম, তখন এরকম একটা ফিলিংস হয়েছিল এখানে। আছে না ভাই, জলসাঘর একটা আছে না? আপনি কমেন্টে বলেন তো, আমি ভুল বলছি না ঠিক বলছি? আসলে আমি, আমার অনেকদিন আগের কথা তো, তখন মনে মনে কি ভাবছিলাম সেটা মনে রাখছি, এই আর কি। কারিমা রান্নাঘর বলছে এই ভাই একটা ভিডিও বানানা, বানান জলসা ঘরে। ঠিক আছে, ভাইরে বললেন, বইলে ভাইয়ের সাথে নিয়ে যাইয়েন আমার সাথে। আমি রাজা, আমি রাজা। আর না থাক, ভাইরে বলবো নি। রাতের জন্য বলছি দাদা আপনার লাইভ অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে খালি 100 স্টার পাইছি, ভেরি ব্যাড। প্রতিদিন যত দিন যাচ্ছে স্টারের সংখ্যা কমে যাচ্ছে, আবার বাড়বে হয়তো। বাড়ুক, সমস্যা নাই, আমি তো আছি। আর স্টার পাইলেও কিছু যায় আসে না, না পাইলেও কিছু যায় আসে না। আমার আবার স্টারের উপর কোনো লোভ নাই, আমার অডিয়েন্সের উপরে লোভ। অনেক অনেক অডিয়েন্স থাকবে, অনেক অনেক ভালোবাসা পাবো, সবাই কমেন্ট করবে, লাইক করবে, ভালো লাগবে। আমার টাকা ইনকামেরও দরকার নাই, আমার ডলারেরও দরকার নাই, আমার স্টারেরও দরকার নাই। এইটা জাস্ট নিজের ভালো লাগা, নিজের শখের বসে আমি এই কাজগুলো করছি, এটা ভালো লাগা থেকে। আর সামান্য যতটুকু ইনকাম হয় আমার জীবন চলে, কোনো সমস্যা হয় না। অদিতি সরকার বলছে নাচটা খুব ভালো ছিল আজকে দেখলাম। ও আচ্ছা, আজকে ওই যে পদ্মার চরে গেছিলাম, তো পর্দার চরে যেয়ে দেখলাম ট্রেন্ডিং এই গানটা, সবাই নাচানাচি করছে। তো আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে দেখি আমি কয়েকটা স্টেপ দেখে নিই, দেখে চেষ্টা করি। তো বলে না না আপনি পারবেন না, দরকার নাই। আমি দেখি, ট্রাই করি। তো দেখলাম প্রথম শট, দ্বিতীয় শট, তৃতীয় শট, 3টা শট নেওয়ার পর হয়েই গেল। তো পরে নিজে নিজে দেখলাম যাই হোক কিছু একটু হয়েছে, ওইটাই আপলোড দিয়ে দিলাম। তো যদি ভালো লাগে আপনাদের, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারিমা বলছে এই ভাই অল্পতেই অনেক খুশি থাকা ভালো। হ্যাঁ অবশ্যই, আমি অল্পতেই খুশি, আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই, আমার এক্সট্রা কোনো চাহিদা নাই। আর কি, কোনো লোভ নাই। লোভ একটাই, ভালোবাসার লোভ, ভালো থাকার লোভ, আর মানুষকে ভালো রাখার লোভ। এগুলো একটু আলাদা, এক্সট্রা ধরনের লোভ আমার।
আতিক হাসান আপনি নাচবেন? জানি না আমার ভাবিটা নাচ জানে কিনা। সমস্যা না, আমি শিখাই দেবো। নাহলে রুহুল ভাইরে রাজা বানাবো, ওরে একটা কোল বালিশ দিয়ে দেবো, দিয়ে বলবো ভাই আপনি ওখানে হিলান দিয়ে থাকেন। কারণ বলছে বাস অনেক সুন্দর ভিডিও, আমার অনেক ভালো লেগেছে। ও আচ্ছা, কোনটা? ওই নাচের ভিডিওটা না? এমডি বাবু বলছে বড় ভাই ওখানকার হিন্দুরা খুব যত্ন করে রেখেছে ওই রাজা রাজবাড়ি। যত্ন করে রেখেছে। ওই যে ওখানে যে রাজার পুকুরটা আছে, ওই ওই ঘাটে যেখানে রাজার রাজকন্যারা, রানীরা মানে গোসল করতো, স্নান করতো, ওই ঘাটে গেছিলাম। যে ওখানেও একটা ফিলিংস হয়েছিল, বলে দিই। ফিলিংসটা এরকম যে যখন রাজার মেয়েরা, রাজার রানীরা যখন ওখানে গোসল করতে যাইত, তখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল, বা একমাত্র রাজ পরিবার ছাড়া অন্য কেউ ওই ঘাটে নামতে পারতো না বা গোসল করতে পারতো না। আর এখন কি অবস্থা, ওই ফিলিংসটা হয়েছিল এখানে, যে এখন কি অবস্থা। রাতের জন্য কি বলছে, দাদা আপনাদের তো স্টার নাই, সেই জন্য আমরা দিতে পারছি। ও আমাদের তো স্টার নাই, দরকার নাই স্টার। অদিতি সরকার বলছে লাইভে টপিকস নিয়ে কথা বললে ভালো হতো। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ, টপিকস নিয়েও বলবো, আদার্স নিয়েও বলবো, সমস্যা নাই, সব নিয়ে কথা হবে। আর আমার কথা ক্লিয়ার আসছে কিনা, সাউন্ড ধীরে হচ্ছে কিনা, এইটা একটু জানাবেন। যদি শুনতে সমস্যা হয় আমি জোরে জোরে কথা বলবো, চিল্লায় চিল্লায় কথা বলবো। আচ্ছা, টপিকে যাই আমরা, টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে আমি কিছু টিপস দিয়ে দিছি, আরও কিছু বাকি আছে, শেষ পর্যন্ত দিতেই থাকবো যত দেয়া যায়। তো শেষে প্রথমেরগুলা একটু হালকা রিপিট দিই। যত বেশি পোস্ট করবেন তত বেশি রিচ বাড়বে। ভিউ কম দেখাবে, যদিও ভিডিওতে ভিউ কম দেখাবে, কিন্তু যত বেশি পোস্ট করবেন তত বেশি রিচ বাড়বে। কিন্তু আমাদের কাছে এত বেশি পোস্ট দেওয়ার মতো ছবিও নাই, এত বেশি পোস্ট দেওয়ার মতো ভিডিওও নাই। সেই কারণে যতটুকু আছে ততটুকু দিতে পারি। যাদের আছে সারাদিন শুধু ভিডিও আর ছবি বানায় বেড়ায়, তাদের জন্য সুবিধা। তারা যত বেশি দিবে তারা তত বেশি তাড়াতাড়ি তারা ভাইরাল হয়ে যাবে। আতিক হাসান বলছে আপনি তো সেই পারেন নাচতে, শিখাই দেন, আর রাজা হিসাবে আপনাকে চাই। ওকে, কিন্তু কোল বালিশ কোথায় পাবো? ইয়া বড় ধার সাইজের কোল বালিশ ছিল তখন রাজাদের, ওই কোল বালিশে হিলাম দিত। এই ধরনের কোল বালিশ তো আর দেখা যায় না, এইটা কোত্থেকে জোগাড় করবো? আচ্ছা, তো যারা একটু বেশি ভিডিও বানাতে পারে বা বেশি সময় আছে হাতে, নিজের সেলফি নিবে, বিভিন্ন জায়গায় যায় প্রতিদিন, ওই 3টা করে সেলফি নিয়ে নিবে নিজেরই, নিয়ে 303 বেলায় দিয়ে দিবে। আর রিলস কি করবে, যারা রান্নার ভিডিও দেয়, হয়তো বা 3 বেলা রান্না করে যারা, তা হয়েই গেল কন্টেন্ট। আর রান্নার পাশাপাশি অন্তত একটা করে ভিডিও, ফেসটা ক্যামেরার সামনে নিয়ে এসে নিজের ভয়েস দিয়ে একটা করে ভিডিও বানানো উচিত। 2টা রান্নার ভিডিও দিল, আর একটা নিজের ফেস ভিডিও, ঠিক আছে, এবং নিজের ভয়েস। আর লাইভ তো করতেই হবে, লাইভের কোনো বিকল্প নেই। যাদের কন্টেন্ট মনিটাইজেশন এখনো আসেনি, পেজের রিচিং গেছে একেবারেই লো, তারা অবশ্যই বেশি চিল্লায়ে কথা বললে বৌদি ঘর থেকে বের করে দিবে। আমার ঘর থেকে কে বের করবে আমাকে? এত বড় সাহস কার আছে? যাই হোক, তো
ওই রান্নার ভিডিও দেওয়ার পাশাপাশি অবশ্যই ফেস ভিডিও দিতে হবে মাঝে মধ্যে, একটা করে, দুইটা রান্নার একটা ফেস ভিডিও, আর ছবি 3 বেলাতে 3টা সেলফি নিয়ে দিতে হবে। একটা হাসি মুখে, একটু আর চোখে দিতে হবে, যাতে অডিয়েন্সরা একটু ভালো ভালো লাগে। আর ক্যাপশনটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আপনার ভিডিও, আপনার যে ছবি, এই ছবির যে কমেন্টগুলো আসে, এই কমেন্টগুলো কিন্তু ক্যাপশনের উপরে আসে। হ্যাঁ, ক্যাপশনটা যত ভালো দিবেন কমেন্ট তত বেশি ভালো পাবেন। আর ক্যাপশন দিবেন না ভালো, ওই অডিয়েন্স যারা আছে তারা কমেন্ট করার টপিক পাবে না, ঠিক আছে? আর যখন কমেন্ট করার টপিক পাবে না, তখন কিন্তু কমেন্ট করবে না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। যখন ছবি পোস্ট দিবেন তখন একটা সুন্দর ক্যাপশন দিয়ে দিবেন, যে যেই ক্যাপশনটা দেখে অডিয়েন্স কমেন্ট করতে বাধ্য হয়, এই ধরনের চেষ্টা করবেন। আচ্ছা, বাবু ভাই বলছে, বড় ভাই বলিহার রাজার ছবি আমার কাছে আছে, আমার মতো ছিল নাকি? তাহলে তো খুবই ভালো হয়, দেখবো নি এক সময়, গীতে দিয়ে রাখেন, আমার একটা কমেন্টে পোস্ট দিয়ে রাখেন, ছবিটা দেখে নেব নি। আতিক হাসান সে, বাবু ভাইয়া ব্যবস্থা করে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে হবে, সমস্যা নেই। মানে কোল বালিশ ব্যবস্থা করে দিবে, অডিয়েন্সরা আবার বুঝতে পারবে না কি বলছি আমরা, মানে ইশারায় কথা বললে তো আবার অডিয়েন্স মন খারাপ করবে। এটা এখন আপনার একার ঘর না, বৌদিরও ঘর, আমার মেয়েরও ঘর, খালি বৌদিরও না, মেয়েরও ঘর, মেয়ের অধিকার সবচেয়ে বেশি। আপনি আপনি যে সেই দিন আমাকে বললেন লাইভ করতে হবে না, ও আচ্ছা, সেটাই তো বললাম, যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি তাদেরকে লাইভ করতে হবে, মাঝে মধ্যে লাইভের কোনো বিকল্প নেই। আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে, পেয়ে গেছে, তাদের না করলেও চলবে। কিন্তু যদি রিচ এঙ্গেজমেন্ট 0 লেভেলে থাকে, ভিউ একেবারে ডাউন লেভেলে থাকে, তাইলে মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন অন্তত লাইভ করতে হবে। বউয়ের সাথে ইশারায় কথা বলছি, আচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম, লাইভ যাদের রেকমেন্ডেশন হয়ে গেছে মোটামুটি, বা রিচ ডাউন হয় নাই, ভিউ ডাউন হয় নাই, তাদের লাইভ করা না করলেও চলবে। আমার আমার এলাকার যেসব বড় বড় ক্রিয়েটার আছে, বড় বড় পেজ আছে, তারা কখনো লাইভ করে না, মাঝে মধ্যে হয়তো বছরে 1-8 দিন যদি কোনো সমস্যা হয় তখন আমি করতে বলি, তখন করে। কিন্তু যে একেবারে করতে নিষেধ করছি, এটা আসলে হয়তো বা আতিক ভাই হয়তো খেয়াল করেনি। আমি যেটা বলছি যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার জন্যে প্রথম শর্ত হচ্ছে নিজের ফেস এবং ভয়েস, এটা দিতে হবে। তো নিজের ফেস আর ভয়েস দেওয়ার একটাই মাধ্যম ভালো, সেটা হচ্ছে লাইভ। আর আমরা তো বড় ভিডিও দিতে পারি না, ফেসবুক কিন্তু বলেই দিছে যে রিলস, বড় ভিডিও, টেক্সট আর ফটো, তো এই 4টার মধ্যে কিন্তু বড় ভিডিও আমরা খুব কমই দিই, রিলস শুধু দিই। তো এই লাইভটা যখন আমরা করি, আধা ঘন্টা 1 ঘন্টা যখন লাইভ করি, তখন কিন্তু এই যে বড় ভিডিওর কাজ করে, ঠিক আছে? আদিত্য বলছে এটা আপনার এখন ঘর নেই। আচ্ছা, মেয়ে একসময় শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু বৌদি সব সময় এই ঘরে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, খালি এই বৌদি নাও থাকতে পারে, আরো বৌদি আসতে পারে, সমস্যা নাই তো, 1-এর অধিকও হইতে পারে, এত টেনশনের কিছু নাই তো।
হয় না? হতেই পারে। আচ্ছা, মজা করলাম। আমার বউ শুনলে আবার খবর আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমরা যেহেতু লং ভিডিও দিই না, বড় ভিডিও আমরা বানাতে পারি না, সে কারণে আমরা লাইভটা দিব মাঝে মধ্যে। আর অনেকে পেজে ইস্যু থাকে, ভায়োলেন্স থাকে। তো যাদের পেজে ইস্যু থাকে, ভায়োলেন্স থাকে, এইটা দূর করার জন্য, এইটা সমাধান করার জন্য, লাইভ করার জন্য বলি আমরা, লাইভ করতে হয়। যাই হোক, আর যারা লাইভ করতে পারে না, লাইভের জন্য কিন্তু এই যে বক বক করতে হয়, এইটাও কিন্তু একটা মানে কষ্ট। আবার অনেকে কথা বলতে পারেন লাইভে এসে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে শুরু করবে, এটা অনেকে জানে না। তো তাদের জন্য বলবো যে আপনারা প্রথমে শুরু করবেন যেইভাবেই হোক, যে করেই হোক, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে। ঠিক আছে? আমার তো আর একদিনে হয়নি। আমি আমার যে প্রোফাইলটা ছিল, আমার একটা 22,000 ফলোয়ারের 42,000 ফলোয়ারের প্রোফাইল আছে। তো ওইটাতে আমি শখের বসে কিছু নাটকের অ্যাক্টিং দিতাম, আর আমার অফিস রিলেটেড কিছু বিষয় নিয়ে এলাকার লোকজনের কাছে কিছু তথ্য দিতাম। লাইভে আসে ওই ইনফরমেশনগুলো দিতাম এলাকার মানুষদেরকে। তো দিতে দিতেই একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ভিউ কেমন থাকলে বোঝা যাবে ডাউন আছে? ভালো একটা প্রশ্ন। তো যাদের প্রোফাইল হোক, পেজ হোক, নতুন লেভেলে 500-র উপরে ভিউ আছে, দু একটা হয়তো 200-300 হতে পারে বা 100 হতে পারে, কিন্তু বেশিরভাগ ভিডিওই 3 দিন 4 দিনে 500-র উপরে, 500 থেকে 1000-এর মধ্যে যাদের ভিউ আছে, তাদের রিচ ঠিক আছে, মানে ভিউ ঠিক আছে, ডাউন হয় নাই। আর অনেক অনেক পেজ, অনেক অনেক প্রোফাইল দেখবেন ফলোয়ার আছে 20,000, কিন্তু ভিউ হচ্ছে 100-র নিচে বা 200-র নিচে। রেগুলার যে ভিডিও দেয় 100-200-র উপরে যায় না ভিউ। সেইগুলো নিয়ে কনফিউশন আছে, সেইগুলোকে ডাউন করা হয়েছে কোনো একটা কারণে, কোনো একটা ত্রুটির কারণে। ফেসবুকের যেই অ্যালগোরিদম যেটাকে বলি আমরা, সে এবং ফেসবুক সফটওয়্যারের যে কোডিং, সেই কোডিংয়ে তার ভিউটা ডাউন করে দিছে। সেই সেই ত্রুটির কারণে বা সেই ভুলের কারণে বা সেই ভায়োলেন্সের কারণে। তো তাদের জন্য এইটা জরুরি, লাইভ করতে হবে আধা ঘন্টা মিনিমাম। যাদের একেবারে কম, তাদের প্রতিদিন করা উচিত, যতদিন না সমস্যার সমাধান হচ্ছে। আর লাইভের আর একটা গুরুত্ব আছে, যারা একেবারে নতুন আমাদের মতো, ফেসবুক নামটা যে উচ্চারণ করছি না, ফেসবুক, এই যে ফেসবুক কিন্তু এই ফেজের একটা ভ্যালু দেয়। কারণ কি জানেন? ধরেন আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ফেজের কোনো ভ্যালু নেই ফেসবুকের কাছে। আপনি একটা ছবি পোস্ট দিলে বা ভিডিও পোস্ট দিলে সেটা 200-300 ভিউ হয়। আর যারা ভাইরাল, ফেসবুকের কাছে তাদের ফেসের ভ্যালু আছে, চেহারা ফেসবুক চিনে তাদের। একটা 0 ফলোয়ারের পেজেও যদি তাদের ছবি বা ভিডিও দেওয়া হয়, লাখ লাখ ভিউ হয়। বুঝতে পারছেন কি বলছি? তো এই যে লাইভ করছি না, আমরা যে লাইভটা করছি, এই লাইভ থেকেই ফেসবুক আপনার ফেসটাকে চিনবে, আপনার কণ্ঠটাকে চিনবে। ফেসবুকের কাছে এই যে এই রেকর্ডগুলো থাকে,
আর এইটা থেকেই ফেসবুক ডিটেক্ট করে যে হ্যাঁ, এইটা আমাদের রেগুলার কাস্টমার, আমাদের রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, এই ফেসটাকে চিনি, এই ফেসটাকে ডিটেক্ট করি আমরা, ফেসবুক ডিটেক্ট করে, ঠিক আছে। তখন সেইটা অনুযায়ী একটা রেকমেন্ডেশন দেয়। একটা ভাইরাল পারসন যদি একটা পেজ খুলে সেই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন দেয় খুব তাড়াতাড়ি, ফলোয়ার দেয় খুব তাড়াতাড়ি, 1 মাসের মধ্যে দেখবেন যে ওর 50,000 ফলোয়ার হয়ে গেছে আর মিলিয়ন মিলিয়ন ভিউ চলে গেছে। কেমনে যায়? কারণ ফেসবুকের কাছে তার ফেসের একটা ভ্যালু আছে। এটা একটা গোপন তথ্য দিলাম আপনাদেরকে। তো আপনার ফেসের ভ্যালু নিয়ে আসার জন্য আপনাকে লাইভ করতে হবে যদি চান যে আপনি ভালো মতো কাজ করবেন, ফেসবুকে ভালো রেকমেন্ডেশন করবেন, আপনার ফেসের একটা ভ্যালু নিয়ে আসবেন ফেসবুকের কাছে, তাহলে আপনাকে লাইভ করতে হবে। ফেস দিয়ে ভালো ক্যামেরার সামনে বসে নিজের ভয়েস দিয়ে। ক্লিয়ার হয়েছেন? আর যাদের লাইভ করার দরকার নাই তাদের হচ্ছে যাদের ফেস ভ্যালু চলে আসছে অলরেডি, রেকমেন্ডেশন হাই হয়ে গেছে, পেজ হাই হয়ে গেছে, ফটো দিলেই দৌড় মারে, ছবি দিলেই দৌড় মারে, তাদের দরকার নাই লাইভ করার। ক্লিয়ার হয়েছেন? তো যারা নতুন শুরু করছেন, ফেস ভ্যালু নাই, তাদেরকে লাইভ করতে হবে। একেবারে লাইভ না করলে ভ্যালু আসবে না, কাজ হবে না, বেকার খাটা হবে, বুঝছেন? তো অনেক ঝামেলা এইসব জগতে কাজ করা, অনেক ঝামেলা, অনেক ভেজাল, অনেক কিছু জানতে হয়। না জানলেই কাজ করে লাভ হয় না, বুঝছেন? বড় ভাই আমি লাইভ করিতে পারবো? হ্যাঁ, কেন নয়, কেন, অবশ্যই। আমি বলছি যে প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন অন্তত লাইভ করবেন যাদের ফেস ভ্যালু নাই। আচ্ছা, আতিক হাসান বলছে ভাই আমার রিকমেন্ডেশন ও মনিটাইজেশন দুটাই অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে কি করবো? ওই রিকমেন্ডেশন না রে ভাই, ওইটা তো রিকমেন্ডেশন অপশন, কিন্তু রেকমেন্ডেশন ফেজ এটা আলাদা জিনিস। মানে ফেসবুক, ও সরি, ফেসবুক ডিটেক্ট করবে যে ফেসটা কার, এইটা কোনো ভাইরাল পারসন, ডিটেক্ট করে একটা রেকমেন্ডেশন দিবে। এই পোস্টের একটা ভিডিও দিলে বা ফটো দিলে ফেসটাকে ডিটেক্ট করবে, করে একটা রেকমেন্ডেশন দিবে যে এই এই ভিডিওটা কত ভিউ হবে বা এই ফটোটা কত লাখ মানুষের কাছে যাবে, সেইটাকে বলা হয়। আতিকশন ভাই বলছে কমেন্টগুলো পড়েন ভাই। পড়ছি ভাইয়া, সে তো পড়ছি, চালু আছে। আবারও নতুন যারা আসছেন বলে দিচ্ছি, চোখের সমস্যার জন্য চশমা পরেছি, নট এ স্টাইল, নট এ লুকিং, জাস্ট প্রবলেম, চোখের সমস্যার জন্য। তো যাই হোক, কতক্ষণ হলো দেখি, 48 মিনিট, 39 মিনিট, মানে 49 মিনিট হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে, ক্ষুধা লেগে গেছে, হ্যাঁ, আর পারছি না। আর এই যে দীর্ঘ সময় এভাবে বসে থাকাও যায় না, কষ্ট হয়। যতটুকু পারলাম দিলাম। আবারও চেষ্টা করব সামনের কোনো লাইভে সবাইকে পরামর্শ দেওয়ার, টিপস দেওয়ার। সবসময় যুক্ত থাকবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন, আমার কন্টেন্টগুলো দেখবেন, ফটোগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। আর সবসময় আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়া, অথেন্টিক পরামর্শ দেওয়া, কোনো ভুয়া বা ভিউ নেওয়ার জন্য বা লাইক কমেন্ট নেওয়ার জন্য উল্টাপাল্টা কোনো তথ্য আমি দিব না আপনাদেরকে, যেটা অথেন্টিক এবং প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যালভাবে গবেষণা করি এবং যেটা সত্যি সত্যি আমরা
পাই সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবসময় যুক্ত থাকবেন, কানেক্টিং থাকবেন আমার পেজের সাথে। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী লাইভে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।